একটা নতুন বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে অনলাইন ব্যবসা। প্যান্ডেমিক সিচুয়েশনের সময় থেকে মানে 2020 আমি যদি বলি, সেই সময় থেকে মানুষের কর্মজীবন খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই করোনা আবহের জন্য। বিভিন্ন মানুষ তাদের কাজ হারিয়েছেন এবং ব্যবসার ক্ষেত্রে অনেক মানুষের প্রচুর লোকসান হয়েছে। আর ঠিক এই সময় থেকেই শুরু হয়েছে অনলাইন ব্যবসার অনেক বেশি প্রচলন এবং অনলাইনে কেনাকাটা করাটাও আমাদের অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে। আমরা পরিবেশের সঙ্গে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমাদের প্রত্যেকেই আমরা বাধ্য হয়েছি। এই অনলাইন ব্যবসার কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। সবার মধ্যেই আজকাল কিছু না কিছু করার চাহিদা অনেক বেশি প্রবল হয়েছে। ব্যবসা করতে গেলে যে দুটো জিনিস আমাদের ভীষণ ব্যতিব্যস্ত করে বা চিন্তায় ফেলে, সেটা হচ্ছে এক নম্বর পুঁজি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে একটা জায়গা যেখানে আমি আমার মালটা বা প্রোডাক্টটা স্টোর করতে পারবো। এবার যদি আমি অনলাইন ব্যবসার ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে এই দুটোর কোনোটাই না লাগিয়ে বা না ব্যবহার করেও আমরা কিন্তু ব্যবসা করতে পারি এবং সেখান থেকে কিছু আর্নিং আমাদের আসবে, যার মাধ্যম দিয়ে আমরা খুব ভালোভাবে আমাদের জীবন কাটাতে পারবো। প্রথম একটু অসুবিধা হলেও পরবর্তীতে আশা করি নিশ্চয়ই আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাব, অভ্যস্ত হয়ে যাব। তো একটা কথা যেটা বলবো আপনাদের, সেটা হচ্ছে আমরা কিছু জিনিস নিয়ে ভাবতে পারি যেটার মার্কেটে খুব ক্রেজ আছে। যেমন ধরুন, কারণে অকারণে কিনে ফেলছি। এমন কি জিনিস আছে যেটা প্রয়োজন না থাকা সত্ত্বেও আমরা কিনতে পারি? একটা আমি বলতে পারি, সেটা হচ্ছে গয়না, ইমিটেশন জুয়েলারি। এই ইমিটেশন জুয়েলারি প্রয়োজন না থাকলেও কিন্তু আমরা অনেক সময় কিনে ফেলি। যেমন ধরুন, আমার দরকার নেই কিন্তু দেখতে খুব ভালো লাগছে, কিনে ফেললাম। কোথাও মেলা হচ্ছে, খুব সুন্দর সুন্দর জিনিস, মাটির তৈরি জিনিস বলুন, জাঙ্ক জুয়েলারি বলুন, বিভিন্ন ধরনের গয়না যেগুলো আমার বিভিন্ন ড্রেসের সাথে ভালো মানাবে, ভালো লাগবে, কিনে ফেললাম প্রয়োজন না থাকা সত্ত্বেও। তো এইরকম ধরনের কিছু আইডিয়া যদি আমরা মাথা থেকে বার করতে পারি, যে জিনিসের প্রয়োজন না থাকা সত্ত্বেও মানুষ কিনছে শুধুমাত্র ভালো লাগার জায়গা থেকে, সেটা নিয়ে আমরা ভাবতে পারি। আবার আজকাল অনেকের হাতের কাজ খুব সুন্দর। তারা কি করছেন, হাতে আঁকছেন, মোটা পিসবোর্ডের উপরে সুন্দর করে ড্রয়িং করছেন, বিভিন্ন কালার কম্বিনেশনের মধ্যে দিয়ে করে সেটাকে কাটিং করছেন, করে গলার হার, কানের দুল, সুন্দর সুন্দর গয়না তৈরি করছেন। এভাবে ভাবা যেতে পারে। বা আরেকটা ধরনের ব্যবসার কথা আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে বই। বই তো সবার খুব প্রিয় জিনিস। অনেকে আবার কি করেন, পুরোনো বই জমানোটা অনেকের আবার একটা প্যাশন। বিভিন্ন লেখকের পুরোনো বই তারা জোগাড় করে। তো এটা যদি মানে কলেজ স্ট্রিট তো আমাদের প্রত্যেকেরই মোটামুটি জানা, কলেজ স্ট্রিটের মতন জায়গা। এবং কলেজ স্ট্রিটে আরেকটা জিনিস হয়, যেখানে কেজি দরে খাতা বিক্রি হয়। স্টুডেন্টদের প্যান্ডেমিক সিচুয়েশন এখন প্রায় চলে গেছে বলতে, আস্তে আস্তে স্কুল কলেজগুলো খুলছে। তো খাতাপত্র, পেন্সিল, সবসময় এগুলো প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের এরপর কাজে লাগবে। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা কলেজ স্ট্রিট থেকে কেজি দরে যদি আমরা খাতা তুলে নিয়ে আসতে পারি, বই স্টক করতে পারি, সেটাও আমরা ভাবতে পারি ব্যবসার জন্য। এক্ষেত্রে আরেকটা জিনিসও করা যায়, যেমন ধরুন প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, বইয়ের মলাট, বাচ্চাদের যে বইয়ের মলাট, ব্রাউন পেপার, সেলোটেপ, কাঁচি, পেন্সিল, রাবার, পেন, এই সমস্ত জিনিস আমরা রাখতে পারি। অল্প কিছু করে রাখলাম, কারণ খুব কম পুঁজিতে এটা হয়ে যায়। এর জন্য বিশেষ কোনো জায়গাও প্রয়োজন হয় না, এটা একটা ভাবতে পারি। আর ওই যে বললাম অর্নামেন্টস মানে আইটেম যেগুলো আছে, জুয়েলারি যেগুলো ইমিটেশন আইটেম, ওগুলোর ক্ষেত্রে কি হবে, আমরা যদি একটু কোলাবোরেশনে যেতে পারি। এখন তো বিভিন্ন অনলাইনে সাইটে দেখতে পাই যে বিভিন্ন কোম্পানি কোলাবোরেশনে আসছে, মানে আপনার কোম্পানির জিনিস আমি নেব, আমি সেই প্রোডাক্টটা নেব, আপনার থেকে নিয়ে বিক্রি করবো। সেখানে একটা পার্সেন্টেজের অপশন থাকে, মানে আমার কোম্পানির মাল যদি আপনি বিক্রি করছেন, তো আমি আপনাকে একটা পার্সেন্টেজ দিচ্ছি। এতে কি হচ্ছে, আমার কোম্পানির প্রচারও হচ্ছে, মালটাও বিক্রি হচ্ছে। তো এটা যদি আমরা করতে পারি কোলাবোরেশনে গিয়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের না তো পুঁজির প্রয়োজন হচ্ছে সেভাবে, আর না আমাদের জায়গার প্রয়োজন হচ্ছে, স্টোরেজ লাগছে না, কোথায় রাখবো মাল এটাও চিন্তার দরকার হচ্ছে না। আর এক্ষেত্রে কি হবে, যেমন যখন আমার কাছে ক্লায়েন্টের অর্ডার আসবে, সেই অনুযায়ী আমি কিন্তু মালটা তুলে ডেলিভারি করতে পারবো। তো
একটা হলো ইমিটেশন জুয়েলারি, আরেকটা কাগজ পেন্সিল বই খাতা, যেটা কখনো পুরনো হবে না, সবসময় প্রয়োজনীয়। এটা একটা আমরা ভাবতে পারি। তার জন্য কলেজ ট্রিপ তো আমাদের রয়েছে সবসময়ের জন্য খোলা। আর পুরনো বই অনেকে স্টক করেন, যেমন ধরুন ফেলুদা সিরিজ পুরনো অনেক পাওয়া যায় কলেজ ট্রিপে বিভিন্ন জায়গায়। তো সেখান থেকে যদি আমরা কালেক্ট করে নিয়ে আসতে পারি, যারা খুব ইচ্ছা, বা এরকম ভাবে আমি প্রচারও করে দিলাম। যেমন ফেসবুক এমন একটা জায়গা যেখান থেকে আপনি একটা কিছু প্রচার করতে চাইছেন, অনেক সংখ্যক মানুষ একসঙ্গে আপনার প্রচারটা দেখতে পাবে। তো ফেসবুকের মাধ্যমে আমরা প্রচার করতে পারি যে আমি জুয়েলারি ব্যবসা করতে চাই, বা আমার কাছে বই কালেকশন আছে, পুরনো বই একটু কম দামে দিতে পারবো, বা আমার কাছে খাতা, পেন, পেন্সিল, ব্রাউন পেপার, সেলোটেপ, কাঁচি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস আছে, আপনারা নিতে পারেন। কেজি দরে খাতা কিনলে সেখানে একটু কম লাগে পয়সা। পার পিস খাতায় 50 টাকা করে যায়। বাচ্চাদের ছোট খাতা যদি আমি ধরি, রুলটানা বলুন, ইংলিশ কপি বলুন, ম্যাথ কপি বলুন, 50 টাকা করে যায়। কিছু কিছু জায়গায় আপনারা 37 টাকাও নেয়। তো সেক্ষেত্রে কেজি দরে নিলে একটু সস্তা পড়ে। তখন কিন্তু আপনি কেজি দরে জিনিসটা কিনে পার পিস হিসাবে বিক্রি করতে পারেন। আরেকটা যেটা করা যেতে পারে সেটা পুরোটাই নির্ভর করছে আপনার শিক্ষাগত যোগ্যতার উপরে। আপনি যদি অনলাইন টিউশনের একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, মানে ধরুন আপনি অনলাইনে টিউশন দিতে চাইছেন, এক্ষেত্রে কি হবে, কিছু মানুষকে আপনি শিক্ষিত করছেন। এছাড়া যে দুটো বিষয় ব্যবসার জন্য সবসময় আমাদের মাথায় ঘোরাফেরা করে, সেটা হচ্ছে পুঁজি আর স্টোরেজ। তো এই দুটোর কোনোটাই প্রয়োজন হচ্ছে না। আমি আমার বিদ্যা, যেটা আমি শিখে এসেছি, সেটাকে কাজে লাগিয়ে আমি নতুন সমাজ ব্যবস্থাকে, যে ছোট বাচ্চারা রয়েছে বা পরবর্তী যে জেনারেশন, তাদেরকে আমি শিক্ষিত করতে পারছি, এবং আমার ক্ষেত্রেও কিছু ইনকাম আসছে। সেক্ষেত্রে আমাদের ওই একটাই মাধ্যম সোশ্যাল মিডিয়া, যেখানে আমি আমার প্রচারটা করতে পারি। হোয়াটসঅ্যাপ তো ডিরেক্ট কন্ট্যাক্ট, সেখানে তো সবাই জানতেই পারছে। এছাড়া হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বলে একটা অপশন থাকে, যে স্ট্যাটাস যদি আমি দিয়ে দিই যে আমি টিউশন ব্যাচ শুরু করবো অমুক ক্লাস থেকে অমুক ক্লাস, ওই অমুক দিন বা অমুক সময়, সেটা একটা স্ট্যাটাস দিলে আমার কন্ট্যাক্টে যত আছে সবাই দেখতে পাচ্ছে। এছাড়া ফেসবুকে আমি দিয়ে দিতে পারি, ইনস্টাগ্রামে দিয়ে দিতে পারি যে আমি নতুন ভাবে ব্যাচ শুরু করতে চলেছি বা পড়ানো শুরু করছি অমুক ক্লাস থেকে অমুক ক্লাস। একসঙ্গে অনেক মানুষ একত্রিত হয়ে দেখে নিতে পারছে আমি কি করতে চলেছি। তো এইভাবে আমরা যদি বিভিন্ন ইউনিক আইডিয়া একটু বার করতে পারি মাথা থেকে, তাহলে কিন্তু আমরা কেউ বসে থাকবো না, কিছু না কিছু রোজগারের ব্যবস্থা অনলাইনের মাধ্যমে আমরা করতেই পারি। এইভাবে আমাদের বসেও থাকতে হবে না, আমাদের কারোর কাছে পয়সা চাওয়ারও প্রয়োজন হবে না। এভাবে আমরা কিছু না কিছু অর্জন, মানে ইনকাম করে চলতে পারি। স্মুথ হয়ে যাবে অনেক বেশি আমাদের চলাটা। আজ এই পর্যন্ত দর্শক বন্ধু, এরপরে অন্য কোনো দিন আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য